ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 5 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো করব। একে দাগে দিয়েছে এটা পিকক অ্যান্ড দ্য ক্রেনের গল্পটা থেকে দিয়েছে। বলছে ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময় এ পিকক লিভড ইন এ ফরেস্ট বিসাইড এ লেক। একটা হ্রদের পাশে একটা জঙ্গল, একটি ময়ূর বাস করত। হি ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ বিউটি। সে তার সৌন্দর্যের জন্য খুবই গর্বিত ছিল। এভরিডে হি ইউজ টু গো টু দ্য লেক। প্রতিদিন সে হ্রদে যেত। দেয়ার হি লুকড অ্যাট হিজ ওন রিফ্লেকশন ইন দ্য ওয়াটার। ইন দ্য ওয়াটার মানে জলেতে সে তার নিজের প্রতিচ্ছবি দেখত। ও হোয়াট এ বিউটিফুল বার্ড অ্যাম আই। আমি কি সুন্দর একটা পাখি। মাই ফেদার্স অ্যান্ড উইংস আর সো বিউটিফুল। আমার পালক আর ডানাগুলো কি সুন্দর। ওয়ান ডে একদিন এ ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক। একটা সারস হ্রদের পাশে বাস থাকতে এলো। দ্য পিকক স দ্য ক্রেন। ময়ূর সারসটিকে দেখেছিল। হি মার তখন সে ফিসফিস করে বলল, আ নিউ ভিজিটার ইজ হেয়ার টু স্টে। একজন নতুন এখানে থাকতে এসেছে। আই মাস্ট গো। আমি তার কাছে নিশ্চয়ই যাব। অ্যান্ড ইন্ট্রোডিউস মাই সেলফ টু হিম। আর আমার পরিচয় তাকে দেব। দ্য ক্রেন ওয়াজ বিজি দেয়ার। তার সারসটা তখন সেখানে ব্যস্ত ছিল। হি ওয়াজ ক্যাচিং ফিশ ফর লাঞ্চ। সে দুপুরে খাবারের জন্য মাছ ধরছিল। তো এতে আছে পুট টি ফর ট্রু আর এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। এতে হবে দ্য ক্রেন ওয়াজ ক্যাচিং ফ্রগস ফর লাঞ্চ। বলছে সারসটা ব্যাঙ ধরছিল লাঞ্চের জন্য, দুপুরের খাবারের জন্য। এটা ফলস। বি দ্য পিকক লিভড বাই দ্য সাইড অফ এ লেক। ময়ূর হ্রদের পাশে বাস করতো, ওটা হবে না। বা ইন এ ফরেস্ট বিসাইড এ লেক। হ্রদের পাশের জঙ্গলেতে ময়ূরটা থাকতো, তাই এটা ফলস। সিতে বলেছে দ্য পিকক ওয়াজ সরি ফর হিজ বিউটি। ময়ূর তার সৌন্দর্যের জন্য লজ্জিত বা দুঃখিত ছিল, এটা ফলস। ডি দ্য ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক। সারস হ্রদের পাশে থাকতে এসেছিল, এটা ট্রু। বিতে দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ। এতে আছে দ্য পিকক লিভড ইন এ ফরেস্ট। ময়ূর একটা জঙ্গলে বাস করত। বি দ্য ক্রেন ওয়াজ ক্যাচিং ফিশ ফর লাঞ্চ। আর সি এখানে হি ওয়াজ প্রাউডটাই হবে অফ হিজ বিউটি। নাম্বার 2তে আছে আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার। এতে হবে দ্য অ্যান্ডস ক্যারিড কর্ড। বিতে হবে দ্য ফিশ দ্যাট ওয়ান্টেড টু লিভ দ্য লেক ওয়াজ দ্য ওয়াইজ ফিশ। সি স্নো ইজ হোয়াইট। নাম্বার 3তে আছে হু অ্যাম আই। এতে আছে আই লিভ উইথ মাই ফ্রেন্ডস ইন এ হাইভ। বলছে মৌচাকে আমি আমার বন্ধুদের সাথে থাকি। আই স্টোর হানি। আমি মধু সঞ্চয় করি, তাহলে আই অ্যাম হানি বি, মৌমাছি। বিতে আই হ্যাভ কালারফুল উইংস। আমার রঙিন ডানা আছে। আই সাক নেকটার ফ্রম ফ্লাওয়ার্স। আমি ফুলের থেকে পরাগ সংগ্রহ করি, তাহলে আই অ্যাম বাটারফ্লাই। সি আই ওয়ার্ক ভেরি হার্ড। আমি কঠোর পরিশ্রম করি। আই স্টোর ফুড ফর দ্য ফিউচার। ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে রাখি। আই অ্যাম অ্যান অ্যান্ট। নাম্বার 4-এ আছে ডি বাই ইটি দিয়ে 4টা ফিল করতে হবে। আস্ক আস্কড, বিলিভ বিলিভড, ক্যারি ক্যারিড। ওয়াইটা উঠে গিয়ে আইইডি লিখবে। 5-এ আছে কালাম এর সাথে কালাম বি। ট্রি হবে রেন, স্নো হবে মাউন্টেন, ফ্যাক্টরি হবে কেমিক্যালস, গার্বেজ হবে পলিউশন। তো এই ছিল আজকের আমাদের তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 5 নম্বর স্কুলের প্রশ্নের উত্তর।